আমরা আজ সোমবার এসে পৌঁছলাম ডাঙাপাড়া ধাম মানে জগৎবন্ধুর আশ্রম। আজিমগঞ্জে ট্রেনে নামলাম, নেমে তারপরে একটা টোটো ঠিক করে টোটোওয়ালা 100 টাকা নিল, নিয়ে ধামে এসে পৌঁছলাম। এসেই সোজা গিয়ে আগে কুপন কেটে নিয়েছি। কুপন কেটে নেওয়ার পরেই তারপরে আমরা তোমাদেরকে এই ধামটা দর্শন করাচ্ছি, কেননা আমরা শুনেছিলাম 11:30টার সময় কুপন দেওয়া বন্ধ হয়ে যায়, মানে প্রসাদ পাবো না বলে। তারপরে ভিডিও করছি, কিন্তু ভিডিও যখন করা শুরু করলাম তখন তা করতে হতে অলরেডি আমাদের জগৎবন্ধুর মন্দিরে যে ছবি আছে সেটা মন্দিরটা বন্ধ হয়ে গেছে। ভোগ দেয়া হচ্ছিল, ভোগ যতক্ষণ দেওয়া হয়েছিল ততক্ষণ পর্দা দেওয়া ছিল। তখন আমি ভিডিও করিনি, কেননা আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করলে যদি আপত্তি থাকে বা কেউ কিছু বলে, ওই জন্য আমি ভিডিও প্রথমে করিনি। কিন্তু তারপরে যখন জানতে পারলাম, নিয়ে ভিডিও শুরু করলাম, ততক্ষণে আমাদের ভোগ দেওয়াও হয়ে গেছে এবং মন্দিরও বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য তোমাদেরকে এমনি আশেপাশের এই পরিবেশটায় দেখাচ্ছি। খুবই সুন্দর, কিন্তু তবে আমরা দেখতে পেয়েছিলাম, আমরা দর্শন করতে পেরেছি, কিন্তু সে সময় দর্শন এত মুগ্ধ হয়ে দর্শন করেছি, ফোনটা যে অন করতে হবে সেটা মাথায় ছিল না। কিন্তু ভিডিও যখন করছি তখন বন্ধ হয়ে গেছে বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো তোমরা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই এসে দেখবে। তো এইখানটা পুরো পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর গাছপালা আছে, সুন্দর, মানে আম গাছ, কাঁঠাল গাছ, প্রচণ্ড ফুলের গাছ, মানে অনেক কিছু আছে। তো এখানে প্রসাদ পাওয়া এমন কিছুই কঠিন ব্যাপার না, যে যেমন পারো সাধ্যমতো দাও, নিয়ে কুপন কাটো, কিন্তু 11:30টার মধ্যে কুপন শেষ হয়ে যাবে, তার মধ্যে এসে কাটতে হবে। তো আমরা কুপন নেওয়ার পরেই ঘোরাঘুরি করলাম, করে পুরো মন্দির চত্বর ঘুরে পুরো এদিক ওদিক দেখার পর ভেতরটা অনেকটা আছে, যে জায়গাটা আর তোমাদেরকে আমরা ভিডিও করে দেখাতে পারিনি। সেখানে অনেকজন ভক্তবৃন্দ ওখানে বসেছিলেন, সেই জন্য আমি চেষ্টাও করিনি তাদেরকে দেখানোর। তো আমরা এখন ঘোরাঘুরি করতে করতে 12:30 নাগাদ ভোগের সময়, তো 12:30টার সময় আমাদেরকে প্রসাদ খাবো আমরা। খাওয়ার পরে আমরা যাব কিরিটেশ্বরী মন্দির, সেটা তোমরা পরের ভিডিওতে আবার দেখতে পাবে। তো আজকে ভিডিওটা এতটুকুই দেখো। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ, প্রচুর সুন্দর করে সাজানো, পুরো শ্বেত পাথরের ভেতরটা আর কি করা, আর সামনেটা এরকম টাইলস দেওয়া। দেখতে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এরপরে কিরিটেশ্বর মন্দিরেতে দেখা হবে।